প্রিয় দর্শক, চ্যানেলের ডিজিটালের পক্ষ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে। দর্শক, আপনারা জানেন যে আজ সৌদিতে ঈদ পালিত হচ্ছে। ঠিক অনুরূপভাবে সৌদির সাথে তাল মিলিয়ে এই মাদারীপুরের কালকিনি উপজেলায় কয়েকটি গ্রামে কিন্তু আজ ঈদুল ফিতরের যে নামাজ, সেই নামাজ পালিত হচ্ছে এবং সেই নামাজকে কেন্দ্র করে কিছু বিভিন্নভাবে প্রস্তুতিমূলক যে আসর সেটা তৈরি করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি এখানে প্রশাসনের অবস্থান রয়েছে। আপনি আমাদেরকে বলবেন যে এখানে যে আপনারা অবস্থান করছেন আসলে কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছেন, আর এখানে ঈদের জামাত যে হচ্ছে একদিন আগে আমরা জানি সৌদির সাথে মিল করে হচ্ছে, তো আপনাদের প্রস্তুতি কি এখানে? আমাদের কর্তৃপক্ষ এখানে ঈদের জামাত উপলক্ষে পাঠাইছে। ঈদের জামাত যেন নির্বিঘ্নে করতে পারে সে উপলক্ষে এখানে আমরা ডিউটি করতেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এরকম কোনো আশঙ্কা আছে কিনা আপনাদের? না, এটা আমার জানা নেই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি জানলেন যে এখানে যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা নির্বিঘ্নে যেন নামাজ পড়তে পারে মুসল্লিরা, এই জন্য তারা অবস্থান করছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখানে যারা মুসল্লি রয়েছেন আমরা তাদের কাছে জানবো যে আসলে তাদের আজকে যে বাংলাদেশে সাধারণত আগামীকালকে ঈদ বলে আমরা জানি এবং সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে ওনারা একত্র নামাজ পড়ছেন এবং কেন করেছেন সেটা আমরা একটু জানবো আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে আজকে যে আপনারা নামাজ পড়লেন, ঈদের জামায়াত করলেন, এক্ষেত্রে আপনাদের অনুভূতি কী বা কেনই বা আগে করলেন? আজকে ঈদ করতে পেরে খুবই আনন্দিত যে আমরা সারা বিশ্বের সাথে একত্রিতভাবে একত্রতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদ করতে পেরেছি। ওই জন্য আমরা খুবই আনন্দিত। ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। যে আজকে আমরা যে ঈদ করতে পেরেছি সৌদি, মধ্যপ্রাচ্য বা ম্যাক্সিমাম রাষ্ট্রেই আজকে ঈদ করছে, তাদের সাথে আমরা একত্রতা বোধ করে, কারণ একটা মুসলিম জাতি ঐক্যর আমরা জানি সেটা সবাই একতাবদ্ধ থাকা ইসলামের একটা বিধান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে সবার সাথে মিল রেখে ঈদ করছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দর্শক যেমনটি ওনারা আমাদেরকে জানিয়েছেন যে সৌদি আরব তথা মধ্যপ্রাচ্য রাষ্ট্রের সাথে মিল রেখেই কিন্তু আজকে ওনারা ঈদের জামাত উদযাপন করছেন এবং আমি যদি আরেকটু জানতে চাই যে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনাদের যে আজকে এই ঈদ উদযাপন করলেন, নামাজ পড়লেন, আপনাদের অনুভূতিটা কি একটু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মুসলমান কান্ট্রি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই সব জায়গায় আজকে ঈদের জামাত করেছে। আমরা ঈদের জামাত করছি সুন্দরভাবে, মুসলমান আমরা ঈদের নামাজ পড়েছি আজকে। আবার আমাদের দয়াল বাবা সুরেশ্বরীর নির্দেশ মতো, হুকুম মতন আমরা ঈদের জামাত আজকে করেছি। আমরা রোজাও রেখেছি, আজকে তার নির্দেশে আমরা জামাত করেছি ঈদের জামাত ইনশাআল্লাহ সুন্দরভাবে। দর্শক, আপনারা যেমনটি শুনতে পারলেন যে উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ওনারা কিন্তু সুরেশ্বরীর যে একটি অনুসারী, সেই অনুসারী অনুযায়ী কিন্তু তারা আজকে তাদের হুকুম অনুযায়ী কিন্তু আজকে ঈদের জামায়াত আদায় করেছেন এবং তাতে তারা সবাই আনন্দিত এবং উৎসাহিত। ঈদ মোবারক। আমরা আলহামদুলিল্লাহ আমরা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, মহান সুরেশ্বর দরবার শরীফকে আমরা ভালোবাসি এবং হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা হজরত ফয়েজ মুন্সি বালামসুরি রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি বিদায় কোরআন সুন্নাহ অনুযায়ী তারা আদেশ করছে। আমরা প্রায় 150 বছর পূর্ব থেকে আমাদের ময় মুরব্বী সবাই আজকের এই পবিত্র দিনে সৌদি আরবের সাথে মিল রেখে সবাই পবিত্র ঈদ উদযাপন করে আসতেছে। ওই ধারাবাহিকতায় আমরা সবাই আজকের এই পবিত্র দিনে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করছি। দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে এখানে কিন্তু তারা ঈদের জামায়াত অনুষ্ঠিত হলো এবং সর্বশেষ তারা নামাজ পড়ে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করতেছেন। তো মাদারীপুরের কালকিনি থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল ঈদের জামায়াতের। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস, মাদারীপুর।